আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ডিজিটাল জামানা সবাই ব্লগিং করে ভিডিও আপলোড করে, তো ভাবলাম আমিও ফার্স্ট টাইম কোনো একটা ব্লগিং করে আপনাদের মধ্যে শেয়ার করি। তো আমরা 3 বোন চলে গেছিলাম বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডের খেলা দেখতে। তো এসে দেখি ভাই প্রায় 3-4 কিলোমিটার উপরে একটা বিশাল লাইন জমা হয়ে আছে। তো আমরা যাওয়ার কোনো রাস্তা নেই, লাইন এত বিশাল লাইন। তো জানি না কি জন্য ইয়ে হয়েছিল, তো এক বিশাল লাইন বেজে গেছিল 5:40। তো খেলা হাতে আছে মাত্র 20 মিনিট। বাংলাদেশ নেদারল্যান্ডসের টি-20 ম্যাচ দেখার জন্য তালা ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েন দর্শকরা। তবে এরা সবাই টিকিটধারী। এই টিকিট চেক করে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের 3 নম্বর গেটে তালা ভেঙে ঢুকে পড়েন দর্শকরা। তো বাসায় এসে দেখি সাংবাদিকরা একটা মিথ্যা প্রোপাগান্ডা একটা ভিডিও করে দিয়েছে যে দর্শকরা গেট ভেঙে ঢুকে গেছিল। তো কি কারণে সেটা উল্লেখ করে নেয়, এগুলো গভীরতে যায় না, তারা বিহাইন্ড দ্য সিন দেখেছে। আর যে প্রবলেমটা সৃষ্টি হয়েছে সেটা কারণ হচ্ছে গিয়ে 4 নাম্বার গেট পুরো বন্ধ করে দেয়। দেখতে পাচ্ছেন বিশাল একটা লাইন। আমি জানি না মানুষকে কেন প্রবেশ করে দেওয়া হচ্ছে না, মানুষ খেলা দেখতে আসছে, কেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 4 নাম্বার গেট পুরো তুমি অফ করে দেওয়া হয়েছে। আমাদের বলতে পারতো যে আমাদের 3 নাম্বার গেটে চলে যেতে, কেন 4 নাম্বার গেটে আমাদেরকে এই দর্শকদেরকে ঢুকতে প্রবেশ করতে দিচ্ছে না। বিশাল একটা লাইন, আমরা যেখানে আছি সেখানে আটকে আছি, কোনো ধরনের জন্য যাওয়া মানে অফ করে দাও। তো আমরা তড়িঘড়ি করে আমরা 3 নাম্বার গেটে চলে যাই রিস্কা একটা নিয়ে। তো আমরা 3 বন্ধু আসছিলাম, তো তারা তড়িঘড়ি করে নিয়ে চলে যেত। আমার বন্ধু অনেক রাগ করতেছে, তাকে বলছিলাম যে খেলা দেখার জন্য, সে আসতে চাচ্ছিল না, তো আমি তাকে জোর করে নিয়ে আসি। তো তড়িঘড়ি করে আমরা 3 নাম্বার গেটে প্রবেশ করে ফেলি। তো এটা হচ্ছে সিলেটের সেকেন্ড গ্রাউন্ড। তো হাঁটে হেঁটে আমরা দ্রুততার মধ্যে চলে যাই। 8 ওভার ম্যাচ চলে গেছে, আমরা আসছি আমরা আমরা মানে লাইনের দ্বারাই 5:40 থেকে। তো এখন বেজে গেছে 6:30। ভাই কি পরিমাণ লেট হয়ে গেছে ভাই, 40 মিনিটে একটা গ্যাপ। আমাদেরকে এই সকল ভোগান্তি, বিসিবির যে ভোগান্তি, এই সকল কেউ দেখবে না। সাংবাদিকরা যা পায় তা আপনার সংবাদ করে দেয়, কি কারণে কি প্রবলেম হয়েছে তা উল্লেখ করে নেই। তো আমরা তড়িঘড়ি করে আমরা চলে যাই খেলা দেখতে। এইদিকে 4 নাম্বার গেটে পুরো বিশাল একটা লাইন। তো তারা এখনো রয়েছে, তারা এখনো জানে না কি কারণে গেট বন্ধ, এই কারণে এই ভোগান্তিটা। তো বিসিবি এই গাফিলতি কি জন্য জানি না। মানুষ এই যারা আপনার স্টেডিয়ামে তার দায়িত্ব তার একদমই কম, মানুষজন কম, যার কারণে তারা 1-2 জন এরকম সিকিউরিটি গার্ড যদি সংখ্যাটা আরো বাড়িয়ে দিত তাহলে অনেক ভালো হতো। যার কারণে এই ভোগান্তিটা, সিকিউরিটি গার্ড অনেক একটা বিশাল একটা গ্যাপ রয়েছিল। তো দেখতে পাচ্ছেন মানুষ হুমড়ি খেয়ে আমরা গেট ভেঙে তারপর 3 নাম্বার গেট এটা ফ্যামিলি আমাদের আটকে দিয়েছিল, আমাদের ঢুকতে দিচ্ছিল না। ভাই কি কারণে আমরা টিকিট দিয়ে আসছি, টিকিট খেলা দেখতে, কোন ধরনের একটা কারণ। তো আমরা তড়িঘড়ি করে আমরা খেলা 8 ওভারের মতো হওয়া শেষ হয়ে গেছিলো। তো আমরা তড়িঘড়ি করে আমরা চলে যাচ্ছিলাম স্টেডিয়াম খেলা দেখতে। ভাই কি পরিমাণ প্যারার মধ্যে পড়ছিলাম, খেলা দেখতে আসছে আরো ভোগান্তিতে। তো চলে যাই, আমার ফ্রেন্ডরা আমাকে বকা দিচ্ছিল কি জন্য আমাকে তাকে আনছে। তো তড়িঘড়ি করে আমরা চলে যাই, দৌড়িয়ে আমরা আমাদের গ্রিন গ্যালারিতে। তো চাইলে নিতে পারতাম যে 500 টিকিট আপনার ক্লাব হাউসে, কারণ এই যে আমরা 4 নাম্বার গেটে এখনো অনেক মানুষ আটকে আছে। আমরা এখানে ছিলাম, এখানে গেট বন্ধ, মানুষজন ওই বিশাল একটা লাইন, মানুষজন এখনো আটকে আছে। তো আমরা চলে আসি আমাদের মূল গ্যালারিতে, গ্রিন গ্যালারি। তো দেখেন একটা পাইপ আছে, ঠিক আছে, বিদেশি একটা পাইপ, আপনি শুয়ে বসে যেভাবে ইচ্ছা দেখতে পারবেন। আর একটা মূল কারণ হচ্ছে গিয়ে এখানের অনেক বাতাস আছে। তো আর আমি শুয়ে বসে আপনার সুন্দরভাবে খেলাটা উপভোগ করতে পারবেন। আর কি সুন্দর আমাদের সিলেটের স্টেডিয়াম। তো এসে দেখি যে 9-12 মতো হয়ে গেছিল। তো 4টা নাকি 5টা পড়ে গেছিল। তো খেলা দেখতে পাচ্ছেন আপনারা যে
আগের বারের চাইতে এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন একটু মসৃণ, বাট সমস্যা হচ্ছে কিছু কিছু কাটা আছে। তো ঘাসগুলা এই যে মসৃণ গাছগুলো আগে ছিল একদমই কি বলবো বালু বালু টাইপের, যার কারণে বসা যেত না। এখন পুরো দমে ঘাস আরামসে যেভাবে ইচ্ছা সেভাবে বসা যায়। একদম বিদেশি টাইপ নিউজিল্যান্ডের যেগুলা আপনার এই যে আপনার ফিল নিউজিল্যান্ডের মতো একটা মনে হচ্ছে এটা স্টেডিয়াম, একটা ফিল পাওয়া যায়, একটা ভালো একটা পাইপ একটা পাওয়া যায়। তো আপনার গ্যালারিতে বসলে হয় কি পাটা আপনি ভালো করে আপনি মেলতে পারবেন না, পাটা বাড়াতে পারবেন না সুন্দর করে। এই যে গ্রিন গ্যালারিতে আপনি সুন্দর করে পা বাড়িয়ে শুয়ে বসে আপনি যেভাবে ইচ্ছা যেভাবে খেলা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন একদম সুন্দর। আর এখানে গাছগাছালি থাকার কারণে একটু বাতাসটা অন্যরকম। আর গ্যালারিতে দর্শক, ও মাই গড, সেটা আপনারাই বিবেচনা করুন আমরা সিলেটবাসী দর্শকেরা কি পরিমাণ খেলা প্রেমিক এবং ক্রাউড ফিল হতে পারি। তো গাইজ এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কিনগ্রাইতে এরকম অসংখ্য গাছ আছে কাঁটাযুক্ত, ভাই অনেক কষ্ট হয় ভাই এগুলোতে বসতে, অনেক কাটা। তো পিসিবিকে অবশ্যই এগুলো দেখা উচিত, আর আজাইরা সাংবাদিকদেরকে ওগুলো দেখা উচিত, শুধু আজাইরা আপনার নিউজ করে। তো এগুলা কাঁটাযুক্ত গাছ যদি ছাঁটাই না করা হয় তাহলে দর্শকরা বসতে কমফোর্টেবল ফিল পাবে না। তো এই কেনগ্যালারিতে যদি আপনার এই মাঠের মতো যদি গাছ যদি করে রাখা হয় তাহলে মানুষ শুয়ে বসে যাবে, কমফোর্টেবল ফিল পাবে। তো নেদারল্যান্ড বাংলাদেশকে 137 রানের লিড দিয়ে দেয়, তো বাংলাদেশকে এই 37 রান চেজ করতে হবে। তো গাইজ দেখতে পাচ্ছেন দর্শকরা মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে হাত নাড়াচ্ছে। তো এই ফিলটা অনেক মানে এই দৃশ্যটা অনেক সুন্দর লাগে যে টর্চ জ্বালিয়ে হাত নাড়ানো। তো যারা বাংলাদেশের দূর প্রান্তে আছেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের সিলেটে মনোমুগ্ধকর একটা স্টেডিয়াম, যেটা আপনি না আসলে এটা ফিল বা মুগ্ধ হতে পারবেন না, ঠিক আছে। তো ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন কাছে মানে স্টেডিয়ামে এসে খেলা দেখাটা আরো অনুমুগ্ধকর। তো গাইস বাংলাদেশ ব্যাটিং করার আগ মুহূর্তে এই গরমের মধ্যেও আপনার কুয়াশা চলে আসে, এর কারণটা হচ্ছে গিয়ে সিলেটের এই স্টেডিয়াম চা বাগানের মধ্যখানে এর অবস্থান। তো গাইস 137 রান, তো 132 রান হয়ে গেছে, তো হাতে আছে 5 রান। তো সাইফ হাসান ব্যাটিং প্রান্তে, তো সাইফ হাসান বিশাল একটা ছক্কা খেয়ে ম্যাচটাকে উইন করে ফেলে। তো বাংলাদেশ ক্রিকেট টিম পাণ্ডববিহীন ম্যাচটা খুব সহজেই জয় করে ফেলে। বাংলাদেশ 3 ম্যাচ সিরিজের হাতে রেখে প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের সাথে জিতে যায় টি-20 ম্যাচ। তো ম্যাচ খেলা দেখা উপভোগ করার পর সবাই চলে যায়। তো খেলা শেষ হওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম, তো দেখি দর্শকরা সিলেটের সেকেন্ড গ্রাউন্ডে সবাই ঢুকে পড়েছে, তো হাঁটাচলা করতেছে, সবাই অনেকে ফটো তুলতেছে। তো আমার অনেক ইচ্ছা তো দেখতে চাই যে বাংলাদেশে এই পেজগুলা কীরকম। তো আমরা তড়িঘড়ি করে চলে যাচ্ছিলাম, তো গেট একটা খোলা ওপেন আছিল, তো এইখানে আমি প্রবেশ করে ফেলি। তো আমরা পিচ যাচাই করছিলাম মাঠটা কত শক্ত। তো অনেক এনজয় করতেছে মানুষ, আমরাও এনজয় করছি। তো মাঠের মধ্যে অনেক ভালো লাগতেছিল। তো ম্যাচ শেষের পর আমরা
একটা রেস্টুরেন্ট চলে, তো এটা সিলেটের বিখ্যাত পালকি রেস্টুরেন্ট। তো অনেক হাঁটাহাঁটি করছে ভাই, তো অনেক খিদা লেগছে, তো খাওয়া দাওয়ার পর আমরা বাসে চলে যাব। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং একটা লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।